হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে আমাকে চিনে অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো তোমাদের সামনে, দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা। তাই লাউ পাতা আমি এখানে ধুয়ে সুন্দর করে বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি রসুন 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। চলো দেখে নিই তাহলে। এবার আমি দেখো কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন। তার আগে একটু নুন দিয়ে দেবো। তার আগে চিংড়ি মাছটাকে আমি আগে তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। কাঁচা লঙ্কা আর রসুন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। কেমন আছো বন্ধুরা? অনেক দিন পর তোমাদের জন্য রান্নার ভিডিও নিয়ে আমি এসেছি। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, এখানে আমি নুন দিয়ে দিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ হতে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, একটু নেড়ে নেব। খুব শরীর খারাপ থাকাকালীন সেজন্য আমি ভিডিও দিতে পারি না, সবসময় দিতে পারছি না, কিছু না কিছু প্রবলেমের মধ্যে ফেসে রয়েছি। অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে এসেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। এখানে আমি লাউ পাতাগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু লাউ পাতা সেদ্ধ করে আমি কিন্তু করছি না, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম করে একবার লাউ পাতা দিয়ে ভর্তাটা খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবার এটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চলো, আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আর এখানে কেমন জল বেরিয়েছিল, সেই জলটাতে কিন্তু লাউ পাতাটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটা আমরা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সার বেটে নেব। কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে কড়াটা গরম বসিয়ে দেবো। ততক্ষণে এটা আমরা বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিব সামান্য পরিমাণে হলুদ, খুব সুন্দর করে কষিয়ে নেব এটা, যাতে একদম কড়াইয়ে ছেড়ে ছেড়ে আসে। আর চিংড়ি মাছের ভর্তা তো দারুণ লাগে। চিংড়ি মাছের ভর্তা যদি এরকম লাউ পাতার সঙ্গে চিংড়ি মাছের ভর্তা যদি হয়, অসাধারণ লাগে। একবার অন্তপক্ষে বাড়িতে ট্রাই করে দেখবে। জ্বর, সর্দি, কাশি হলে এরকম ভর্তা যদি তুমি দিয়ে গরম ভাত খাওয়া যায়, পুরো মুখ কিন্তু ছেড়ে যাবে। আর শীতকালে একটু বাটাবুটি খেতে খুবই ভালো লাগে। চলো, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখানে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর একটু নেড়ে নিচ্ছি। এটা আমাদের হয়ে গেছে, একদমই হয়ে এসছে। এইটাকে আমরা এবার আস্তে আস্তে নামিয়ে নেব। আর একটু টানিয়ে নেব। টানানোর পর এটাকে আমরা নামিয়ে নেব। চলো, এটাকে নামিয়ে নিই। কেমন লাগলো আজকে আমার এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা?